সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সেই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে। আমরা আজকে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এই কারাবন্দীদের জন্য একটি বিশেষ আয়োজন কিন্তু আজ সারাদিন ব্যাপী করেছেন এবং সকালবেলা কিন্তু কারাবন্দীদের পান্তা ইলিশ দিয়ে আজকের নববর্ষের সকালটা কিন্তু শুরু হয়। এছাড়াও বৈশাখ র্যালি কিন্তু সকালের দিকে অনুষ্ঠিত হয়। এছাড়া আজকে দুপুর এবং রাতে কিন্তু বিশেষ খাবারের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। কারা পুলিশ রয়েছেন এবং কারা স্টাফ রয়েছেন তাদের কিন্তু আমরা দেখেছি যে কারা কর্তৃপক্ষ কিন্তু তাদের পাঞ্জাবি দিয়েছে এবং শাড়ি দিয়েছে, সেইগুলো তারা পরে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এছাড়াও আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কারা অভ্যন্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু যারা বন্দী রয়েছেন তারাই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সকল বন্দীরা কিন্তু এই কারাগারের ভিতরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু উপভোগ করবে। এই ছিল নববর্ষের এই কেন্দ্রীয় কারাগারের সর্বশেষ চিত্র। প্রতিবারই উদযাপন করা হয়, তবে এবারে একটু ব্যতিক্রম। আমরা নতুন বাংলাদেশে কারাগারকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছি। আর বন্দী এবং স্টাফ সকলকেই মূলত বিশেষ করে স্টাফদের তাদের কর্মক্ষেত্রে উজ্জীবিত করার জন্য এই আয়োজনটা। তারা যেন তাদের কাজে স্পৃহা ফিরে পায়, কাজে গতি ফিরে পায়, এই জন্যই এই আয়োজন। আর বন্দীদেরকে আমরা এই অনুভূতিটা দিতে চাই যে আমরা আপনাদের পাশে আছি। তারা যেহেতু তাদের পরিবার পরিজন থেকে দূরে চার দেয়ালের মাঝে অবস্থান করছে, তারাও যেন এই বাঙালির ঐতিহ্যটা ভুলে না যায়, এটা তাদেরকে উজ্জীবিত করার জন্যই আমাদের এই আয়োজন। দেখা সাক্ষাৎ এবং কথা বলা, যেটা নিয়ম অনুযায়ী যেটা হয়, আজকে যাদের সাক্ষাতের ডিউ রয়েছে তারা সাক্ষাৎ করতে পারবেন, যারা টেলিফোনে ডিউ রয়েছে তারা টেলিফোনে কথা বলতে পারবেন। এইটাই নিয়ম অনুযায়ী যেটা আছে সেটা করতে পারবেন, এক্সট্রা এখানে সুযোগ নেই। আর বন্দীদের যে অনুষ্ঠানগুলো, সকালবেলা তাদের পান্তা উৎসব হয়েছে, র্যালি হয়েছে, তারপরে দুপুরে এখন উন্নত মানের খাবার দেওয়া হচ্ছে, বিকাল 3টায় ওদের বন্দীদের অংশগ্রহণেই এবং তারাই উপভোগ করবে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আর সকালবেলা তো দেখলেনই আপনারা যে স্টাফদের আনন্দ র্যালি ছিল, পান্তা উৎসব ছিল, দুপুরে স্টাফদের উন্নত মানের খাবার ব্যবস্থা রয়েছে। আমাদের একটা কাজেরই অংশ, কারণ আমরাই তো এখানে কারাগারে যেহেতু চাকরি করি, আমাদের দায়িত্ব বন্দীদেরকে আলোর মুখ দেখানো। বন্দীদেরকে আলোর মুখ দেখানো আমাদের দায়িত্ব। তো সমাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশ উন্নত হচ্ছে, তো কারাগারের বন্দীরা কেন নয়, তাদেরকে আমরা তো পিছনে রেখে আগাইতে পারি না, তারাও তো আমাদের সমাজের একটা অংশ। সো তাদেরকেও উন্নত করাও আমাদের দায়িত্ব। এই থেকেই আমরা এটা চেষ্টা করছি যে নতুনভাবে একটু এটাকে উপস্থাপন করার জন্য। কারা অভ্যন্তরে একটা মনন চর্চা কেন্দ্র রয়েছে, এখানে আমরা আপনাদেরকে একটু অবগত করতে চাই। মনন চর্চা কেন্দ্রে বন্দীদের কালচারাল বিষয়গুলো শেখানো হয়, কেউ তবলা শিখছে, কেউ গান শিখছে, কেউ হারমোনিয়াম শিখছে। এই ভেতর থেকেই ওরা কিন্তু প্রশিক্ষিত হচ্ছে। তো এদেরই অংশগ্রহণে এই অনুষ্ঠানটা, তারাই মূলত আর্টিস্ট, তারাই শিল্পী, তারাই এইগুলো উপস্থাপন করবে এবং অন্যান্য বন্দীরা এটা উপভোগ করবে। সকালবেলা ছিল বন্দীদের জন্য পান্তা ইলিশ, ভর্তা ছিল, আলুর ভর্তা, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ, এটা ছিল সকালবেলার নাস্তার খাবার। আর দুপুরবেলা থাকবে ওদের জন্য পোলাও, মাংস, মিষ্টি, সালাদ, লেবু, আনসুপানি, এবং রাতে ওদের জন্য থাকবে ভাত, আলুর দম এবং ডিম। তারা অনেক উচ্ছ্বসিত, বেশ তারা খুশি যে তারা অন্তত আজকের দিনটা ভুলে গিয়েছে যে তারা কারাগারে আছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।